আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ঢাকা থেকে আমি জান্নাতুল্লাহ মিয়া। আমার চ্যানেল লামিস ব্লগে আপনাদের আরও একবার স্বাগতম করছি। বেশ অনেকটা দিন পর আজকে একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলেই এলাম। বেশ কিছুদিন আগে আমার নানুমণি আমাদের বাসায় এসেছিল, তো তখন একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর ভিডিও দিতে পারিনি। এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তো ভিডিও শুরুতেই আজকে আপনারা দেখতে পেয়েছেন যে আমরা ট্রেন জার্নি শুরু করেছি। আসলে আমি আমার নানুমণিকে পৌঁছে দিতে চাচ্ছি, কারণ আমার নানুমণি বেশ অনেকটাই আসলে অসুস্থ। তো সে আসলে একা একা চলাফেরা করতে পারে না, এই কারণেই আসলে আমার সঙ্গে যাওয়া। তো আমি আর আমার ছেলে মিলে যাচ্ছি নানুকে রাখতে। তো ট্রেন জার্নিটা বেসিক্যালি আমার কাছে খুবই ভালো লাগে, এবং বাচ্চা নিয়ে স্পেশালি ট্রেন জার্নিটা কিন্তু আমার কাছে অনেক বেশি কমফোর্টেবল মনে হয়। তো ঈশ্বরদী কিন্তু পৌঁছতে পৌঁছতে আমাদের রাত প্রায় 12টা বেজে গিয়েছিল, তো সেই কারণে তখন আর ভিডিও করা হয়নি। তো এই তো সকাল হয়ে গিয়েছে, আর সকালে আমি কিন্তু ফ্রেশ হয়ে আম্মুর ছাদ বাগানে চলে এসেছি এক কাপ চা হাতে নিয়ে। মিষ্টি মিষ্টি রোদে আম্মুর এই গাছগুলি এত সুন্দর লাগছিল যে দেখে একেবারে মন প্রাণ জুড়ে যাচ্ছিল। আমার আম্মু কিন্তু ছাদে বেশ অনেকগুলি গাছ লাগিয়েছে, তার মধ্যে কিন্তু মরিচ গাছও রয়েছে। তো মরিচ গাছে কিন্তু অনেক সুন্দর সুন্দর লাল লাল মরিচ হয়েছে, আর এইগুলি আম্মু সুন্দর করে আবার ছাদে কিন্তু বিছিয়ে দিয়ে তারপর রোদে শুকিয়ে শুকনো মরিচ করে। ওদিক থেকে জাম গাছে কিন্তু বেশ অনেকগুলি জাম হয়েছে, কিন্তু আসলে জাম এখনও অনেক ছোট, আমি খেয়ে আসতে পারবো না। আর তারপর আমি কিন্তু ছাদ থেকে আবার নিচে চলে এসেছি। আর নিচে এই যে বাগানে এসে আমার কাকুর হাতের জাম্বুরা গাছে দেখলাম যে অনেকগুলি জাম্বুরা ধরেছে। অপরদিকে আমার আম্মু আমাদের বাড়ির পেছন সাইডটাতে কয়েকটা আম গাছ লাগিয়েছে, তো মাশাল্লাহ কয়েকটা আম ভালো ধরেওছে। তো সেগুলোকেই বাঁচানোর চেষ্টাতে সে দেখলাম যে মশারি দিয়ে ঢাকা দিয়ে রেখেছে। তো আশেপাশে অনেক বাচ্চা কাচ্চাও আছে, দেখা যাচ্ছে যে ছোট বাচ্চারা গিয়ে কিন্তু আমগুলি নষ্ট করে দেয় বা তারা ছিঁড়ে নিয়ে যায়। তো আম্মু কিন্তু কোনো জিনিসটাই সে একা খায় না, প্রত্যেকবারই কিন্তু আমি যখন বাসাতে ছিলাম তখনও আমি এই জিনিসটা দেখেছি, এবং আমি নিজ হাতে সেগুলি দিয়েছি। তো আশেপাশে যারা মানুষজন রয়েছে, আত্মীয় স্বজন রয়েছে, তাদেরকে সবাইকে একটা দুইটা হলেও কিন্তু দেখা যাচ্ছে যে সে কিন্তু সবাইকে দিয়ে খাবে। দেখা যাচ্ছে হয় না যে একবার একটু আম বেশি আসে বা একবার একটু কম আসে, তো তখন কিন্তু সে কম হলেও সবাইকে দেখা যাচ্ছে কম দিয়ে খাবে, কিন্তু না দিয়ে কিন্তু সে কোনো বাড়ি খায় না। আমি এখন বিছানাটা গুছিয়ে নিচ্ছি জন্য কিন্তু ভাববেন না যে সকালবেলাতেই রয়েছে। তো আমি কিন্তু প্রায় 12টা 12:30টার দিকে গিয়েছি আমার রুমটাকে একটু গুছিয়ে নিতে। তো আজকে আমাদের বাসাতে আমার ভাসুররা আসবে। তো এটা আসারও কারণ হচ্ছে যে আমি আসলে যাওয়ার এখন সময় করে উঠতে পারছি না। আমি এসেছি খুবই কম টাইমের মধ্যে, আর একদম কম সময়ের মধ্যে আমি আবার ঢাকা ব্যাক করব। তো এই কারণে একদম ঝটপট করে আমি চলে এসেছি রুমগুলি গুছিয়ে নিতে, যে আমার জায়েরা যেহেতু আসবে তো রুমগুলিকে তো গুছিয়ে নিতে হবে, যেহেতু আম্মুকে আমি রান্নার কোনো কাজে হেল্প করতে পারছি না, আম্মু সব কিছু একা হাতেই করছে। তো এদিক থেকে আমি কাজ করতে করতে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে একটি রিকোয়েস্ট করে নিতে চাই, যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থেকে যেতে পারেন। আর যদি আপনি সেটি অলরেডি করে থেকে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। বেশ কিছুদিন হলো আমি তো একেবারে ভিডিও দেওয়া ভুলেই গিয়েছি, মানে আমি খুবই ব্যস্ত ছিলাম, তো সেই কারণে আর ভিডিওগুলি একেবারেই কন্টিনিউ করা হয়নি। আমার ফোনে অনেক ভিডিও করা রয়েছে, কিন্তু সেগুলিকে এডিট করে ভয়েস ওভার করে তারপর যে আবার ভিডিওটা আপলোড করব, এই সময়টুকু আমি একেবারেই পাইনি, তো সেই কারণে ভিডিও দেওয়া হয়নি। আর ইউটিউব হচ্ছে এমন একটা প্লেস যে সেইখানে যদি আপনি কন্টিনিউ ভিডিওগুলি না দেন বা আপলোড না করেন তাহলে কিন্তু আপনার চ্যানেল একেবারে ডাউন হয়ে যাবে, যেমনটা আমার হয়েছে। যে আমার চ্যানেলটা এমনভাবে ডাউন হয়েছে যে এটাকে আর দাঁড়া করাতে পারবো কি না সেটা আসলে আমার এখন আর জানা নেই। তবে ইনশাল্লাহ চেষ্টা করে যাব কোনো একদিন আমিও আমার চ্যানেলে সফল হব, এইটাই দোয়া করি। তবে ইউটিউব আসলে এমন একটা প্ল্যাটফর্ম যেখানে আপনি যদি রেগুলার ভিডিওগুলি আপলোড না করেন, আপনি যদি সেই একটা রেগুলারিটি মেনটেন না করতে পারেন, তবে কিন্তু মানুষ আপনাকে ভুলে যাবে। যেমন আমি লম্বা মনে হচ্ছে একটা ব্রেক নিয়েছি, আর এরপরে আমাকে তো প্রায় সবাই ভুলেই গিয়েছে যে আমিও ছিলাম।
লম্বা একটা ব্রেক নিয়েছি, তবে কিন্তু আমি নিজে ভিডিওগুলি দিতে পারিনি, কিন্তু আমার কোনো আপুর ভিডিও দেখা থেকে কিন্তু আমি বিরত ছিলাম না। আমি আমার সব আপুর ভিডিওগুলি দেখেছি, কিন্তু আমি সেখানে কমেন্ট করতে পারিনি। সেই কারণে হয়তোবা আমার অনেক আপুরা আমাকে ভুলও বুঝতে পারে, কিন্তু আশা করছি আমার কিছু আপুরা তেমন ভুল বুঝবেন না, কারণ আমি কিছু কিছু আপুদেরকে আমার এই ব্রেকের কথা আসলে একটু বলেছিলাম। তো যাই হোক, আজকে যেহেতু বাসায় গেস্ট আসবে, আর গেস্ট অবশ্য আসবে রাতে, মানে সন্ধ্যেবেলায় আসবে আমার ভাবিরা, তো হচ্ছে সেই কারণে আমরা দুপুরবেলাতে আম্মুকে বলেছিলাম যে তেমন একটা কিছু রান্না টান্না করার দরকার নেই, অল্প কিছু রান্না করে জাস্ট আরহামকে একটু খাইয়েছিলাম, আমরাও তেমনই খেয়েছিলাম। আর এই যে দেখুন, আমার ছেলে কিন্তু নানুমণির সঙ্গে হাঁস মুরগি ঘরে তুলছে। আমাদের বাসায় কিন্তু আমার আম্মুর বেশ কটা মুরগি এবং হাঁসও রয়েছে। তো আসলে হয়েছে কি যে আমাদের দুই বোনেরই তো বিয়ে হয়ে গিয়েছে, তো বাসাতে তো আর কেউই থাকে না, শুধু আব্বু আর আম্মুই থাকে। তো আব্বু দেখা যাচ্ছে সারাদিন অফিস করে, কিন্তু আম্মুর তো সারাটা দিন বাসাতে একেবারেই সে বোর হয়, তার তো দিন একেবারেই যায় না। তো সেই কারণেই একদম মানে কিছু সময় যেন সে একটু ব্যস্ত থাকে, এটার জন্যই কিন্তু সে বাসায় সেগুলিকে পোষে। তো আবার দেখা যাচ্ছে যে আমরা যখন যাই তখন কিন্তু সুন্দর সুন্দর দেশি মুরগি, আবার দেশি মুরগির ডিম, হাঁস, তো এইগুলি কিন্তু আমরা খেতে পারি। তো সেই কারণেও কিন্তু সে এগুলি পুষে থাকেন। তো সন্ধ্যার নাস্তাতে আজকে আম্মু একটু সেমাইও রান্না করেছিল, তো আমি বাটিতে সেগুলি সার্ভ করে নিচ্ছিলাম। আরহামকে ভাবলাম যে একটু দেই, কিন্তু আরহাম এর মধ্যে থেকে একটুও খায়নি। একটা ভিডিওকে শ্যুট করতে, তারপর ভিডিওগুলিকে মেক করতে কিন্তু অনেকটা সময় লাগে, আর বেশ অনেকটা পরিশ্রম হয়, কিন্তু তারপর যখন সেই পরিশ্রমের ফলটা পাওয়া যায় না, তখন কিন্তু বেশ একটু মনটা খারাপ হয়ে যায়। তো আমার অবস্থা হয়েছে সেই রকম যে এত কষ্ট করে ভিডিওগুলি মেক করি, কিন্তু তেমন একটা ভিউ হয় না, তারপর যেমনটা আমি আশা করি তেমনটা একেবারেই হয় না। তো সেই কারণে মনটা একটু খারাপ হয়, কিন্তু তারপরে আবার ভাবি যে না, এটার পেছনে আমাকে আরও একটু পরিশ্রম করতে হবে, কারণ আল্লাহ আমার হয়তো বা আমার ধৈর্য দেখছে যে আমি কিভাবে সফলতা অর্জনটা করতে পারবো। তো সেই কারণে আমি আবার নতুন করে শুরু করি, আবার আমি সেই চেষ্টাটা করি, শুধুমাত্র একটি জিনিসেরই আশায় যে আমার এত শখের একটা চ্যানেল, তো সেটা যেন একদম সাকসেসফুল হয়, আমার যেন এই চ্যানেল থেকে আমি যেন সফলতা অর্জন করতে পারি। নিজের মনকে নিজেই বোঝাই যে ইনশাল্লাহ কোনো না কোনো দিন আমিও সফল হব, আমার চ্যানেলটিও বেশ ভালো করে গ্রো করবে। তো ইনশাল্লাহ আমার তাই মনে হয় যে হবে, একদিন কোনো না কোনো দিন তো হবে। তো এই তো আম্মুর কিন্তু অনেক রকমের রান্না টান্না করেছিল, তো আমার যারা এসেছিলো সেগুলি কিন্তু আর ভিডিও টিডিও করা হয়নি, কারণ অনেকে কিন্তু ভিডিওতে আসতে একটু আনকমফোর্টেবল ফিল করে, তো সেই কারণে আমি তেমন একটা ভিডিও টিডিও করিও নি। তো এই যে দেখুন, একদম দমকা হাওয়ার মতো এসেছি, আর দমকা হাওয়ার মতো কিন্তু আবার ঢাকাতে ব্যাকও করছি। তো এই তো আমরা এখন কিন্তু চলেও যাচ্ছি। এখন আমি আর আরহাম দুজনই কিন্তু ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছি। উত্তরবঙ্গে যারা রয়েছেন তারা কিন্তু বেশ অনেকটা দিন পর একটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, এবং অনেক বেশি আনন্দের মুখ দেখতে পেয়েছেন। আগে যেখানে যমুনা সেতুটি পার হতে প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট লেগে যেত, সেখানে কিন্তু মাত্র কয়েক মিনিটেই এখন রেল সেতুতে আমরা পৌঁছে যেতে পারছি। এবং আগে বেশ অনেকটাক্ষণ কিন্তু আমাদের ক্রসিংয়ে থাকতে হতো, তো এখন কিন্তু আলহামদুলিল্লাহ শেষ হবার কোনো ঝামেলা নেই। তো এই কারণে আমার জন্য কিন্তু অনেক বেশি ভালো হয়েছে, মানে আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির রুটটা অনেক বেশি ইজি হয়ে গিয়েছে। আশা করছি আমার এই ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে, আর যদি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন, কারণ আপনার একটি লাইক এবং কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে পরবর্তী ভিডিও বানানোর জন্য। তো আজকে এই পর্যন্ত রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকে জানাই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।